এখানে এই নকরানি খুব অলস ছিল, তাই সে হাতে ব্যান্ডেড করে তার মালিককে বলে আজকে আমি কাজ করতে পারবো না, আমার হাতে খুব চোট পেয়েছি। এটা শুনে মালিক অনেক চিন্তায় পড়ে যায় আর বলে আজকে ওকে ব্যবস্থা করব, ওর আলসেমি আমি বার করব। এই বলে একটা পাথরে রং করে সেই পাথরটা নকরানির হাতে দেয় আর বলে এই পাথরটা যে লোহায় ছোঁয়াবে সেটাই সোনা হয়ে যাবে, তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে। তারপরে পাথরটা দিয়ে বলে আমি কিন্তু এই পাথরটা কালকে সন্ধ্যায় নিয়ে নেবো, যা করার তুমি এর মধ্যেই করে নেবে। পাথর পেয়ে নকরানি খুশিতে পাগল হয়ে যায় আর বলে আমি তো এখন অনেক বড়লোক হয়ে যাব, কিন্তু আমি এখন এত লোহা পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, কালকে সকালে বাজার থেকে অনেক লোহা কিনে নিয়ে আসবো। অনেক রাত হয়েছে, এখন আমি ডিনার করে ঘুমিয়ে পড়ি, যা হবে কালকে সকালে দেখা যাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নকরানি বলে এখনো তো পুরো দিন বাকি আছে, আগে আমি নাস্তা করব তারপরেই বাজারে যাব। তারপরে পেট ভরে নাস্তা করার পর নকরানির ঘুম এসে যায় আর বলে মালিক তো এই পাথরটা নেবে সেই সন্ধ্যাবেলা, এখনো তো অনেক সময় বাকি আছে, এক কাজ করি একটু ঘুমিয়ে নেই। এই বলে সে ঘুমিয়ে পড়ে। তারপরে যখন তার ঘুম ভাঙে তখন দেখে চারিদিকে সব অন্ধকার হয়ে গিয়েছে। তখন সে বাজারে যাওয়ার জন্য তাড়াতাড়ি দরজা খুলে দেখে তার মালিক সামনে দাঁড়িয়ে আছে। মালিক তখন পাথরটা কেড়ে নেয় আর বলে তোমার কাছে 24 ঘন্টা সময় ছিল তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য, কিন্তু তুমি যে অলস, এই আলসেমির জন্যই সারা জীবন তুমি চাকরানি হয়েই থাকবে। ছবিটিকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করো।